এই যে বলি, শুনছো? বাবার হাতে আর বেশি সময় নেই তো, এই ফাঁকে জমি জমার ব্যাপারটা কথা বলে নিতে পারতে তো। হ্যাঁ বড় বউ, তুমি ঠিকই বলেছো, চলো দেখি কথাটা তোলাই যাক। বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে বাবা। ও তাই কষ্ট হচ্ছে বাবা, আর একটু তেল মালিশ করে দেব। আর মালিশ করে কি বা হবে? আর আর কিছুক্ষণ পরেই তো আমাকে চলে যেতে হবে। এরকম বলবেন না বাবা। আহা, বাবা ভুলটা কি বলেছেন ছোট। ঠিকই তো বাবা, আমার একটা জরুরি কথা ছিল। মানে তোমার পরে চাষের জমি জমার কি হবে, মানে কে কি পাবে, সেটা যদি একটু বলে দাও, এই আর কি। আহ দাদা, এই সময় এসব কথা কি না বললেই নয়? রমেন তো ঠিক কথাই বলছে রতন। আমার 2 বিঘার মতো জমি আছে, সেটা তোরা দুজন ভাগ করে নিস। রতন রতন রমেন তো তোর দাদা, তাই দাদার কথা একটু শুনে চলিস। ঠিক আছে বাবা। কি হলো বাবা? বাবা, 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 দাদা, এসবের কি এক্ষুনি দরকার ছিল? ছিল তো, দুজনে যে যার ভাগ নিয়ে চাষবাস শুরু করব। এই যে এই জায়গাটা তোর। মানে এই এত বড় জমির শুধু এইটুকু জায়গা আমার? না 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 না, এটা কি করে হয়? এটা তো আমি মেনে নিতে পারি না। না না রতন, বাবা কি বলেছিল সেটা এক্ষুনি ভুলে গেলি? বাবা বলেছিল দাদার কথা শুনিস। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আগে ভালো করে চাষবাস শেখ, তারপরে না হয় বেশি জমি নিস। ততদিনে পুরো জমিটাই আমি চাষ করি। হ্যাঁ, তোর ভালোর জন্যই করছি। তোমাকে ভালো মানুষ পেয়ে ঠকিয়ে দিয়েছে তোমার দাদা, বুঝলে? কি করব বলো গিন্নি? বাবা যে বলে গেছেন দাদার কথা শুনতে, দাদার সাথে ঝগড়া করলে যে সেই কথার অমান্য করা হবে। তোমার মতো সরল মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই গো। তুমি বড্ড ভালো মানুষ। চিন্তা করো না গিন্নি, চিন্তা করো না, আমি আমার কাজ করে যাব। ভগবান একদিন না একদিন ঠিক আমার দিকে মুখ তুলে চাইবেন। তুমি দেখে নিও। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমি এখন আসি বউ, ওই জায়গাটায় 2টো বেগুন চারা লাগিয়ে আসি। এসে গেছো? কই আমার ওষুধ এনেছো গো? না গো গিন্নি, 4টে বেগুনের আর কতই বা দাম হবে, তাই দিয়ে কি আর ওষুধ হয়? ঠিক আছে, এমনি ভালো হয়ে যাবে। তোমার যা বাড়াবাড়ি অবস্থা, এমনি ভালো হয়ে যাওয়ার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ভালো ডাক্তার না দেখালে তো তোমার অবস্থা আরো খারাপ হতে পারে। আরে না না, ভালো ডাক্তার দেখানোর জন্য অনেক টাকা লাগবে। এখন টাকা কোথায় পাবে বলো? ওইটুকু জমিতে চারা লাগিয়ে ফসল ফলাতেই তো 2 সপ্তাহ লেগে যাবে গো। এক কাজ করি,
দাদার কাছ থেকে কিছু টাকা চেয়ে আনি। আজকে দাদা অনেক টাকার সবজি বিক্রি করেছে। টাকা? না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সে কি দাদা, আজই তো দেখলাম তুমি কত টাকার সবজি বিক্রি করলে। তোমার কাছে তো অনেক টাকা আছে দাদা। টাকা থাকলেই কি দিতে হবে নাকি ঠাকুরপো? হ্যাঁ, না মানে বউটার শরীরটা তো খুব খারাপ, তাই দিলে খুব উপকার হতো গো। ঠিক আছে, টাকা দিতে পারি, তবে মাসে মাসে ওই 100 টাকায় 20 টাকা সুদ দিতে হবে কিন্তু। 20? হ্যাঁ, পোষালে নিয়ে যা, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা বকিস না। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই দেবো। ডাক্তার দেখানো তো হলো, অনেক টাকাও গচ্চা গেল। এবার কিছু খেতে হবে। সেই কোন সকালে বেরিয়েছি। আর বলিস না ভাই, ভালো ঘাস পাওয়াই তো মুশকিল। এই সমস্তই তো বিদেশি ঘোড়া, ভালো ঘাস না পেলে গায়ে শক্তি হবে কি করে? ঠিক কথা। শহরে ফাঁকা জমিও নেই যে এখানে ঘাস চাষ করা যাবে। ঘাসের চাষ? সে আবার কি? একবার জিজ্ঞেস করে দেখবো। দেখি না। এই যে দাদা, বলছি যে আপনারা ঘাসের চাষ নিয়ে কিছু বলছিলেন, মানে কি ব্যাপার বলুন তো? আর বলবেন না দাদা, আমরা না ওই রেসের ঘোড়া চালাই, বিদেশি ঘোড়া সব। তো তারা তো এক ধরনের বিশেষ ঘাস খায়, কিন্তু এখানে না ওই ঘাসের একদম সাপ্লাই নেই। বিশেষ ঘাস? তা সেই ঘাস চাষ করতে কিরকম খরচা পড়বে? বেশি না, এই 1000 খানিক টাকা থাকলেই চলবে। শুধু জমি চাই। ওই ঘাসের দাম অনেক, কিন্তু এখানে জমি না থাকার কারণে। আমি করব। আমার গ্রামে বাড়ি দাদা, একটুখানি জমিও আছে। আমি যদি ওই ঘাস চাষ করে আপনাদের দিই, তাহলে আপনারা কিনবেন? কিনবো মানে? আলবাত কিনবো। দাদার থেকে যা টাকা এনেছিলাম তার থেকে 1000 টাকার মতোই পড়ে আছে। এই সুযোগটাকে হাতছাড়া করা ঠিক হবে না। আরে বাহ, একদিনেই এত বড় হয়ে গেছে। বাবা বাবা বাবা, এবারে এগুলোকে কেটে নিয়ে শহরে যাই। হ্যাঁ, বাহ বাহ বাবা বাবা, এই তো বেশ সুন্দর ঘাস এনেছেন তো। এই নিন আপনার টাকা, পুরো 5000 আছে। হ্যাঁ, তাই নাকি? সত্যি? সত্যি মানে 3 সত্যি। তাহলে তুমি খুব বেশি করে শুধু ঘাসেরই চাষ করো গো? তাই করবো গিন্নি, তাই করব। আমি বেশি করে বীজ কিনে এনেছি। এই নাও দাদা, সুদ সমেত তোমার টাকা তোমাকে ফেরত দিলাম। সে কি, 1 মাসের মধ্যেই? কি করে? ঘাস চাষ করে। ঘাস? হ্যাঁ, ঘাস। এরপর রতন কিছু জমি কেনে আর তাতে বিদেশি ঘোড়ার জন্য বিশেষ ঘাস চাষ করতে থাকে। এইভাবে সে অনেক টাকার মালিক হয়ে যায়। ধীরে ধীরে গ্রামের সব ফাঁকা জমি কিনে নেয় সে। আর একদিন এইভাবে রতন তার দাদার ভাগের জমি অনেক বেশি দামে কিনে দেখিয়ে দেয় যে সততা আর একটু বুদ্ধি থাকলে জীবনের সমস্ত বাধা অতিক্রম করা যায়।